দর্শক নয়া দিগন্তে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি মোহাম্মদ শুভ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর যে গুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনের যে রাস্তাটি আছে সেই রাস্তার সামনে। দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে ঢাকা মেডিকেলের যে আগত রোগী এবং চিকিৎসা সেবা নিতে যারা আসছেন তারা কিন্তু এখানে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ হচ্ছে রাস্তার ঠিক আপনাদেরকে যদি একটু ওপাশটা দেখাই, যে রাস্তার ঠিক অর্ধেকটার প্রায় পুরো রাস্তার অর্ধেকটাই কিন্তু এখানে ব্যাটারি রিক্সা চালিত যে যানবাহনগুলো রয়েছে, যে ব্যাটারি চালিত রিক্সা, সেই রিক্সার দখলে কিন্তু আছে। আপনারা দীর্ঘদিন যাবৎ দেখছেন গত 5ই আগস্টের পর থেকে যে রাজধানীর প্রতিটি রাস্তায়, সড়ক, মহাসড়ক এবং গলিগুলোতে কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার যে প্রভাব সেটা কিন্তু সবাই লক্ষ্য করতে পারছে। এবং এই রাস্তার মধ্যে যদি 10টি রিক্সা দেখা যায়, তার মধ্যে কিন্তু 9টি ব্যাটারি চালিত রিক্সা আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই যে রাস্তার এই পাশটা হচ্ছে ঢাকা মেডিকেল এবং ঠিক অপর পাশটাই ঢাকা ইউনিভার্সিটির যে সড়কটি রয়েছে সেটা। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো এলোমেলোভাবে সড়কের মধ্যে যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং কি তারা কোনো ট্রাফিক আইন পর্যন্ত কিন্তু মানছে না। আমরা যদি একটু দেখি, আপনাদেরকে একটু দেখাই, আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি রিক্সাটা যে এখানে রাখছেন এটা তো দাগের বাইরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ কেন রাখবেন ভাই? এখানে না চলে যাবো, মধ্যে একটা এই যে গাড়িটা লেগেছে না। আপনারা ট্রাফিক আইন সম্পর্কে বুঝেন কিছু? না না কেন চলে যাবো। এই রান্দা আমরা যদি একটু ভুক্তভোগী কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আসলে ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে একটু বলেন তো আমাদেরকে। এদের তো আসলে চালানোর কোনো শৃঙ্খলা নেই। লং রোডে দেখা গেছে খুব দ্রুত চালায়, আবার ব্রেকও সমস্যা, মাঝে মধ্যে খুব দ্রুত ব্রেক করে। হ্যাঁ, দর্শক, আমরা যেমনটি কথা বলছিলাম এখানে সেবা নিতে আসা একজন রোগীর স্বজনের সাথে আসলে আমরা যতটুকু দিচ্ছি। দর্শক, আরেকটা বিষয় যদি আপনাদেরকে একটু জানতে চাই যে কিছুদিন আগেই কিন্তু রাতের বেলা টিউশনি শেষে বাসায় ফেরার পথে একজন শিক্ষিকা কিন্তু ব্যাটারি চালিত রিক্সার আঘাতে তাদের মৃত্যুবরণ করেন এবং তার মারা যান। এরপর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম পোস্ট দেখতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু নিউজ পর্যন্ত হয়েছে, সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যে সমস্যা, তারা কিন্তু কোনোভাবেই ট্রাফিক আইন মানছে না। এবং এই জায়গাটিতে কিন্তু গত 5ই আগস্টের আগে এই জায়গাটিতে গত 5ই আগস্টের আগে কিন্তু একটি ট্রাফিক বক্স ছিল এবং 5ই আগস্টে যখন ছাত্র জনতার অভ্যুত্থান হয় তখন কিন্তু সেই ট্রাফিক পুলিশ বক্সটিও এখানে জ্বালিয়ে ফেলা হয়েছে। তো এরপর থেকে কিন্তু আমরা এই জায়গাটিতে তেমন কোনো ট্রাফিকের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।